চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে সেদিন একটা ঘটনা ঘটেছে শুনলাম। মানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কয়েকজন নারী পুরুষকে নাকি বাংলাদেশে পুশিন করেছে। আমাদের কাছে একটা রিপোর্ট আছে এটা নিয়ে। তো আজ একটু বোঝার চেষ্টা করি আসুন ঠিক কি হয়েছিল আর তার ঠিক পরপর কি ঘটল। রিপোর্ট বলছে ঘটনাটা সোমবারের রাতের, মানে জুন মাসের 2 তারিখ 2025, বেশ রাতে, ধরুন রাত 4:30টার দিকে। জায়গাটা হচ্ছে ভোলাহাট উপজেলার হোসেনভিটা সীমান্ত, মানে চাঁদ শিকারি বিওপি এলাকা, 199 নম্বর মেন পিলারের কাছে। সেখান দিয়ে বিএসএফ 8 জনকে, 4 জন পুরুষ 4 জন নারী, এপারে মানে বাংলাদেশের দিকে ঠেলে পাঠিয়েছে। আচ্ছা, এই যে কথাটা বলা হচ্ছে ঠেলে পাঠানো বা পুশিন, এটা আসলে কি বোঝায়? মানে কোনোরকম নিয়ম না মেনে? হ্যাঁ, মানে বিষয়টা হলো কোনো দেশের সীমান্তরক্ষী বাহিনী যখন কোনো ব্যক্তি বা দলকে আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া একরকম জোর করেই অন্য দেশের সীমান্তে পাঠিয়ে দেয়, সেটাকেই সাধারণত পুশিন বলা হয় আর কি। আর দেখুন, এই ঘটনার ঠিক পরেই কিন্তু আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, মানে বিজিবি, তারা বেশ তৎপর ছিল। ও, তাই নাকি? হ্যাঁ, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের চান শিখারি বিওপির একটা টহল দল ওই ৮ জনকেই একেবারে আন্তর্জাতিক সীমান্ত রেখায়, মানে যেটাকে আমরা শূন্য লাইন বলি, ঠিক সেখানে আটক করে। শূন্য লাইন? হ্যাঁ আচ্ছা, মানে একদম বর্ডারের ওপর। হ্যাঁ, একদম। দুই দেশের সীমানা যেখানে মিলেছে, ঠিক সেই রেখাটা। আর বিজিবি পরে একটা প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিতও করেছে যে এটা পরিষ্কারভাবেই অবৈধ অনুপ্রবেশের ঘটনা। ভোর 4:30টার দিকেই আটক করা হয় তাদের। তার মানে বিএসএফ পাঠানোর প্রায় সঙ্গে সঙ্গেই বিজিবি ধরে ফেলেছে। বাহ! আচ্ছা, যাদের আটক করা হলো তাদের পরিচয় কি জানা গেছে? মানে রিপোর্টে কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, তাদের নামগুলো বলা হয়েছে। পুরুষ যারা ছিলেন তারা হলেন মোহাম্মদ ফায়েক, বয়স 28, মোহাম্মদ আজিম সর্দার 25, রুস্তম আলী 44 আর মোহাম্মদ মোফাজ্জেল হোসেন 35। আর নারীদের মধ্যে ছিলেন দুঃখী দাস, 55 বছর বয়স, মোছা মিম খাতুন 19, মোছা রত্না আক্তার নূপুর 22 আর মোছার নাদিরা খাতুন 37। হুম। কিন্তু রিপোর্টের একটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য হল এদের নাকি আগে থেকেই ভারতীয় পুলিশ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সেন্ট্রাল জেলে আটকে রেখেছিল। ও, তার মানে এরা সাধারণ অনুপ্রবেশকারী না, এদের একটা পূর্ব ইতিহাস আছে। ব্যাপারটা তো তাহলে একটু অন্যরকম দাঁড়াচ্ছে। ঠিক তাই। এটা ঘটনাটাকে আরেকটু জটিল করে বইকি। তো এরপর কি হলো? বিজিবি নিশ্চয়ই ব্যবস্থা নিয়েছে, আটকের পর? অবশ্যই অবশ্যই। বিজিবি আটক করা ৮ জনকেই স্থানীয় যে থানা, ভোলাহাট থানা, সেখানে হস্তান্তর করেছে। আচ্ছা। আর ঘটনার প্রতিক্রিয়া হিসেবেও কিন্তু বিজিবি চুপ থাকেননি। পরের দিনই, মানে মঙ্গলবার ৩ জুন বেলা 11:30টার দিকে বিজিবি আর বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে একটা পতাকা বৈঠক হয়েছে। পতাকা বৈঠক, যেটা সীমান্তে সমস্যা হলে হয়? হ্যাঁ হ্যাঁ, এই বৈঠকগুলোতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা বসেন, আলোচনা করেন, সমস্যা সমাধানের চেষ্টা করেন। তো সেই বৈঠকে বিজিবি এই পুশিনের ঘটনার জন্য বেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে। তার মানে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। এটা জরুরি। আচ্ছা, পুলিশের কি খবর? থানায় তো দেওয়া হলো এদের? হ্যাঁ, ভোলাহাট থানার যিনি ওসি, মানে অফিসার ইনচার্জ, মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি নিশ্চিত করেছেন যে বিজিবি ৮ জনকে থানায় দিয়েছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যান্য যে আইনি প্রক্রিয়া থাকে সেগুলোও চলছে, মানে তাদের পরিচয় ঠিকঠাক যাচাই করা, কেন ভারতে জেলে ছিল, কিভাবে সীমান্তে এলো, এই সব আর কি। বোঝা গেল। তাহলে পুরো ঘটনাটা যদি সংক্ষেপে দেখি, বিএসএফ 8 জনকে শূন্য লাইন পার করিয়ে দিল, যাদের আবার ভারতেই আগে আটকে রাখা হয়েছিল। ঠিক। বিজিবি প্রায় সাথে সাথেই তাদের ধরল, থানায় দিল এবং পতাকা বৈঠকে আনুষ্ঠানিক প্রতিবাদও জানালো। পরিস্থিতিটা বেশ পরিষ্কার আসলে। হ্যাঁ, প্রতিবেদনটা খুব স্পষ্টভাবে জানিয়েছে কি কি ঘটেছে পরপর। আটক, হস্তান্তর, প্রতিবাদ, মানে তাৎক্ষণিক যা যা পদক্ষেপ নেওয়া হয়েছে সব বলা আছে। কিন্তু ঘটনাটা একটা ভাবনার বিষয় সামনে নিয়ে আসছে, তাই না? কীরকম? দেখুন, দুজন মানুষের এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বা আসার তো কিছু নিয়মকানুন আছে, আইন আছে, চুক্তি আছে, যেমন প্রত্যর্পণ চুক্তি। হ্যাঁ, তা তো আছেই। কিন্তু যখন সেই পথে না গিয়ে, বিশেষ করে যারা আগে এক দেশের কারাগারে বন্দী ছিল, তাদের এভাবে সীমান্তে একরকম ঠেলে পাঠিয়ে দেওয়া হয়,
তখন এটা দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা বা ব্যক্তি বিনিময়ের যে প্রচলিত পদ্ধতিগুলো আছে সেগুলোর কার্যকারিতা নিয়ে একটা প্রশ্ন তোলে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে এই নির্দিষ্ট ঘটনাটা কি শুধুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে আরও কোনো গভীর কারণ বা হয়তো কোনো পদ্ধতিগত সমস্যা লুকিয়ে আছে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।